আমি একটা বিসমিল্লাহ করি, অংশ থেকে উঠাই নিতেছি একবারে। বিসমিল্লাহ। আপনি অর্ডার না করে খাওয়া পর্যন্ত এটা স্বাদ, সেন্ট কোনো কিছুই বুঝতে পারবেন না। দ্রুত অর্ডার করেন। সায়েমা হাত নেড়ে বিদায় জানালো। কিছুক্ষণের মধ্যে আমি তার দৃষ্টির বাইরে চলে গেলাম। পথে সাদা দাড়িওয়ালা এক ব্যক্তি আমাকে আনমনে চলতে দেখে জিজ্ঞেস করলেন, বাবা, তুমি কোত্থেকে এলে? এ রাতে যাবে কোথায়? বললাম, আমি আলমাতা যাব। আমার কথা শুনে বুড়ো সস্নেহে বললেন, বাবা, আলমাতার পরিস্থিতি খুবই খারাপ। সেনাবাহিনীর মধ্যে এত ভীতি ছড়িয়ে পড়েছে যে অরণ্য জরিপে কয়েকটি শক্তিশালী টিম গিয়ে ফেরত আসেনি। ধারণা করা হচ্ছে মুজাহিদরা ওদেরকে হত্যা অথবা বন্দী করেছে। তাই জেনারেল বোদায়েব বিভিন্ন জেলা ও প্রদেশ থেকে কয়েক ডিভিশন সৈন্য তলব করেছে। লাল ফৌজের পদভারে আলমাতার জনপদ ভারী হয়ে উঠেছে। শহর থেকে জনসাধারণকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। শহরবাসীরা গ্রামগঞ্জে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে। একটু পরপর বিপদ সাইরেন বাজানো হচ্ছে। তাই আমি তোমাকে শহরে যেতে মানা করছি। যুদ্ধের কথা শুনে শহরে যাওয়ার আগ্রহ আমার অনেক বেড়ে গেল। আমি বৃদ্ধকে বললাম, বাবা, আমার খুবই প্রয়োজন, শহরে যেতেই হবে। দোয়া করুন আল্লাহ যেন আমাকে হেফাজত করেন। আমি আলমাতার দিকে ছুটে চললাম। কিছুক্ষণ পর আমি শহরের দুলাইলি নামক মোড়ে আসলাম। বুড়োর কথা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হল। শহর জুড়ে সেনাবাহিনীর গাড়িবহর টহল দিচ্ছে। মাঝে মধ্যে দ্রুতগামী নৌযান সাইরেন বাজিয়ে ছুটছে। মনে হলো যেন ওরা কোনো পরাশক্তির সাথে লড়াইয়ের আয়োজন করছে। নামাজ পড়ার জন্য আমি দুলাইলি জামে মসজিদে প্রবেশ করলাম। মসজিদের করুণ অবস্থা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। মসজিদের ভেতরে কিছু চানাচুর বিস্কুট ছড়িয়ে আছে। দু একটি মদের বোতল বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে। মনে হলো মসজিদটি মুসল্লির অভাবে দীর্ঘদিন বিলাপ করছে। এ অবস্থা দেখে মনে পড়ল আল্লাহর বাণী, আল্লাহ যদি মানবজাতির একদলকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন, তাহলে খ্রিস্টানদের গির্জা, ইবাদতখানা, ইহুদিদের উপাসনালয় এবং মসজিদসমূহ বিধ্বস্ত হয়ে যেত। যেগুলোতে আল্লাহর নাম অধিক স্মরণ করা হয়। নিশ্চয় আল্লাহ তাদেরকে সাহায্য করবেন যারা আল্লাহর সাহায্য করে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, শক্তিধর। সূরা হজ আয়াত ৩৯। উক্ত আয়াত দ্বারা এটাই প্রমাণিত হয় যে শত্রুদেরকে যদি মাঝে মধ্যে সাইজ করা না হয়, তবে তাদের রোশানলে পতিত হবে ইবাদতখানাগুলো। এ মসজিদটি আয়াতে কারিমার বাস্তবতা এবং সত্যতার সাক্ষ্য বহন করে। উক্ত মসজিদের খতিব আব্বুর সহকারী শিক্ষক সামায়েল বুখারী। তিনি ছিলেন হাদিসের শায়েখ। মিম্বরে দাঁড়িয়ে তাকে কোনো সময় জিহাদের বয়ান করতে শুনিনি তাকে নির্যাতিত মুসলমানদের পক্ষে কথা বলতে। মসজিদ মাদ্রাসার খেদমত করাকে তিনি জীবনের একমাত্র কাজ বানিয়েছিলেন। মসজিদ রক্ষা ও সংরক্ষণের ওয়াজ তার জবান থেকে শুনিনি। তিনি তো শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু তার মসজিদ আজ মদ্যশালায় পরিণত হয়েছে। রাত ৮টা। শহরে বেশি সময় অবস্থান করা উচিত নয়। চাচার সাথে সাক্ষাৎ করা দরকার, তাই আস্তে আস্তে সেদিকে পা বাড়ালাম। চাচা আমাকে জড়িয়ে ধরে বললেন, বাবা, গতকাল আমার ঘোড়া বাড়ি ফিরে এসেছে। ঘোড়ার পিঠে কাউকে না দেখে আমি খুব চিন্তায় পড়ে যাই। তোমাদের কি অবস্থা তা নিয়ে চিন্তা করতে করতে অস্থির। আমি চাচাকে মোটামুটি সব খবর শোনালাম। চাচা খুব খুশি হলেন। চাচার নিকট বর্তমান হালত জানতে চাইলে তিনি বললেন, আজ রাতে জঙ্গলে ক্র্যাকডাউন লাগানো হবে
হাজার হাজার লাল বাহিনী আলমাতায় আনা হয়েছে। এ অভিযানের নেতৃত্ব দেবেন জেনারেল মার্শাল বোদায়েব। চাচার নিকট থেকে সব খবর নিয়ে আমি বিদায় নিলাম। মনে মনে ভাবলাম, জামেউল উলুমের নিকট দিয়ে যাব, মাদ্রাসার অবস্থা পর্যবেক্ষণ করব। তাই মাদ্রাসার রাস্তা ধরে অগ্রসর হলাম। দোকানপাট প্রায় সবই বন্ধ। সেনাবাহিনীর গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন তেমন একটা দেখা যায় না। গোটা শহরে অশান্তি বিরাজ করছে। কিছুক্ষণের মধ্যে মাদ্রাসার নিকট এসে পৌঁছলাম। ঘাড় ফিরিয়ে দেখি শুধু আর্মি আর আর্মি। মাদ্রাসা পেছনে ফেলে আমি সামনে এগিয়ে যাই। হঠাৎ একজন আর্মি জওয়ান আমাকে ডাকল। আমি ভয়ে ভয়ে নিকটে গেলাম। সে আমাকে অনেক প্রশ্ন করল। আমি গা বাঁচিয়ে উত্তর দিলাম। সে আমাকে সেনাপতির নিকট নিয়ে যেতে চাইলে আমি আমার পরিচয়পত্র বের করে দেখালাম। সৈন্যটি পরিচয়পত্র দেখে আমাকে ছেড়ে দিল। আমি দ্রুত বেগে সাথীদের উদ্দেশ্যে ছুটে চললাম। রাত 10টা। দূর থেকে দেখতে পেলাম নৌকার প্রদীপ মিটমিট করে জ্বলছে। নৌকার অদূরে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এক মানব মূর্তি, যা আবছা আবছা দেখা যাচ্ছে। আমার গা শিউরে উঠল। এ কোন অভিসারিণী নিঝুম রাতে পথের ধারে দাঁড়িয়ে আছে? আমি সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলাম, এত রাতে কে তুমি? চোর না ডাকাত? আমার কণ্ঠ সায়মার অতি পরিচিত। পরিচিত কণ্ঠ শুনে বলে উঠল, আমি চোর, আমি মানুষ চুরি করি। উত্তর শুনে আমি অট্টহাসিতে ফেটে পড়লাম। আরও একটু হাঁটার পর আমরা নৌকায় এসে হাজির হলাম। সালামান্তে একে অপরের কুশল বিনিময় করলাম। সায়মা তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী খানা হাজির করল। আমি সবাইকে দাওয়াত দিলে উত্তর আসলো, আমরা খেয়েছি, তোমরাও খাও। আমির সাহেব ও জাফর ভাই খানা খেয়েছেন একটু আগে। শুধু সায়মা আমার অপেক্ষায়। দুজন পৃথক পৃথক খানা খেলাম। আমির সাহেব কারগুজারি জানতে চাইলে আমি তাকে এলাকার থমথমে পরিস্থিতি ও হামলার বিবরণ জানালাম। সায়মা হঠাৎ প্রদীপ নিভিয়ে দিল। আমি ধমক দিয়ে বললাম, কি ব্যাপার, প্রদীপ নিভিয়ে দিলে যে সায়মা? সে উত্তর দিল, আরে মিয়া, অন্ধকার দেখে ভয় পাও? অনেক দূর থেকে আলো দেখা যায়। এটা দুশ্মনের এলাকা। দূর থেকে আলো লক্ষ্য করে দুশ্মন গুলি ছুটতে পারে কিংবা ধাওয়া করতে পারে। সায়মার বিচক্ষণতা দেখে আমির সাহেব বলে উঠলেন, বাহ, তুমি তো একজন হুঁশিয়ার সৈনিক। এত সমরবিদ্যা কোথা থেকে শিখলে? তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমির সাহেব জরুরি বৈঠক তলব করলেন। আমরা সবাই একসাথে বসে গেলাম। জাফর ভাই বললেন, সায়মা, সর্বাগ্রে তুমি তোমার মতামত পেশ করো। সায়মা বলল, হুজুর, আমার ধারণা সৈন্য যদি ক্র্যাকডাউন লাগায় তবে রাত 2টার দিকে রণসাজে সুসজ্জিত হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে তারা আলমাতা ত্যাগ করবে। ওরা ক্যাম্প খালি রেখে যাবে না, কিন্তু রসদপত্র সহ সৈন্য অবশ্যই রেখে যাবে। আমরা ইচ্ছা করলে রাত 3টার দিকে আক্রমণ করে তাদের বিপুল ক্ষতি সাধন করতে পারব। আমরা সকলেই তার পরামর্শকে স্বাগত জানালাম। আমির সাহেব সায়মাকে নৌকার হেফাজতে থাকতে নির্দেশ দিলেন, কারণ একদিকে সে 16-17 বছরের যুবতী, অপরদিকে কঠিন কাজ তার জন্য কষ্টকর হতে পারে। এবার সায়মা অনুরোধ ও সাহসিকতার সাথে বলে উঠল, মাননীয় আমির সাহেব, আপনাকে লাখো কোটি মোবারকবাদ। আমি লড়াইয়ের ময়দানে উম্মে জিয়াদ ও বিবি খানসা এর মতো অবদান রাখতে চাই। যুদ্ধ থেকে পৃষ্ঠ প্রদর্শন করার মতো মেয়ে আমি নই। আমার একান্ত আশা, আজকের যুদ্ধে আমাকে অগ্রগামীদের মধ্যে রাখা হোক আমাকে তারুজি দলে, নেওয়া হোক অ্যাকশন গ্রুপে। আমি মহামান্য আমির সাহেবের নিকট আমার বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করছি। আশা করি মোহতারাম আমির সাহেব আমার দরখাস্ত মঞ্জুর করবেন। আমির সাহেব কিছুক্ষণ নীরব থেকে বললেন, বেটি, তোমার জিহাদি জজবা দেখে আমি সত্যি আনন্দিত হলাম। আজ মুসলমানরা অকাতরে জীবন হারাচ্ছে, মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে। গরু, ছাগল, জীব জানোয়ারের সমান মূল্য আজ মুসলমানদের নেই। মুসলমানরা হারাচ্ছে তাদের রাষ্ট্র,
ভুলে গেছে তাদের গৌরবোজ্জ্বল ইতিহাস। জিহাদ ছেড়ে দিয়ে তারা গোলামের জাতিতে পরিণত হয়েছে। দুনিয়ার মহব্বত আর মৃত্যুর ভয়ে তারা জিহাদ তরক করে চলেছে। যারা আমাদের রাহবার, তারাও আজ জিহাদ থেকে বিমুখ। তোমার মতো দিনের দরদ যদি আলেমদের মনে থাকতো, তাহলে ইসলাম আজ বিপন্ন হতো না। সাইমার আকুতি মিনতি শুনে আমির সাহেব অনুমতি দিলেন। আমাকে দিলেন নৌকা পাহারার দায়িত্ব। সাইমা খুশিতে বাগবাগ। এখন সে রণসাজে সজ্জিত হচ্ছে। বিজয়ের স্বপ্ন দেখছে, ভাবছে বিজয়মালা ছিনিয়ে এনে আমার গলায় পরাবে। আবার ভাবছে হয়তো শাহাদাত মিলে যাবে, চলে যাবে পরম শান্তির নিকেতন জান্নাতে। সবাই আক্রমণের উদ্দেশ্যে নৌকা ত্যাগ করল। আমি ভারাক্রান্ত হৃদয়ে কাফেলা বিদায় দিয়ে নৌকায় ফিরে এলাম। রাত 2টার বেশি বাজছে। এখনো গোলাগুলির আওয়াজ শুনতে পাইনি। আমি সিজদায় পড়ে কামিয়াবির দোয়া করছি। হঠাৎ প্রচণ্ড গোলাগুলির আওয়াজ কানে আসলো। হামলা হয়েছে প্রচণ্ড। আসমান জমিনের নিরাপত্তা ভঙ্গ করে এক প্রলয়ঙ্কারী অবস্থার সৃষ্টি হল। এক পোস্টের আওয়াজে অন্য পোস্টের সেনারাও গুলি ছুটছে বলে মনে হলো পুরো আলমা তার রণক্ষেত্রে পরিণত হয়েছে। অরণ্য থেকে কোনো গুলির আওয়াজ শোনা যায়নি। হঠাৎ আমার মনে পড়ল, ওরা তো রাতে ক্র্যাকডাউন করে দিনের বেলা তল্লাশি চালাবে। গুলির কোনো প্রশ্নই আসে না। রাত প্রায় শেষ। এমন সময় জাফর ভাই গনিমত সহ নৌকায় ফিরে আসলেন। আমির সাহেব ও সায়মা এখনও ফিরে আসেনি। জাফর ভাই বললেন, আমরা 3টি পোস্টে আক্রমণ করেছি। বিশেষ বিশেষ স্থাপনায় রকেট লঞ্চার নিক্ষেপ করে ওসব ধ্বংস করেছি। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও বেতার সেন্টার সম্পূর্ণ ধ্বংস না হলেও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরো এলাকা অন্ধকারে ছেয়ে গেছে। আমরা আমির সাহেব ও সায়মার জন্য পেরেশান। তাদের জন্য দোয়া করছি। সামান্য একটু পরে আমির সাহেব খুঁড়িয়ে খুঁড়িয়ে নৌকায় ফিরলেন। গুলির আঘাতে তিনি জখমই হয়েছেন। জাফর ভাই নিজেই প্রাথমিক চিকিৎসা করলেন। ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন। কিন্তু সায়মা তো আসছে না। হাই, হতভাগিনী কি শহীদ হয়ে গেল, নাকি আহত অবস্থায় পড়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, নাকি দুশ্মনের হাতে বন্দী হল? আমির সাহেব নিজে অস্থির। তিনি বললেন, সে তো ময়দানে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে, যা 10 জন সৈন্যের পক্ষেও সম্ভব ছিল না। সে তো আমাদের পাশে পাশেই ছিল। এলোপাতাড়ি গোলাগুলি যখন ছোটাছুটি করছিল, তখন সে আমাদের চোখের আড়াল হয়ে যায়। অধীর আগ্রহে আমরা সায়মার পথ পানে তাকিয়ে রইলাম। রাত শেষ। কাক ডাকছে, পাখিরা উঠছে। ভোরের পাখির কণ্ঠ থেকে রাঙ্গারবির আগমন বার্তা শোনা যাচ্ছে। আমরা তাড়াতাড়ি নামাজ পড়ে নিলাম। আমির সাহেব নামাজ আনতে সবাইকে নিয়ে বসলেন এবং বললেন, সমস্যা আমাদের 3টি। 1, এই স্থান জলদি ত্যাগ করতে হবে। 2, সায়মার সন্ধান করা। 3, হাটবাজার করা ও নিজের চিকিৎসা করা। সমস্যার কথা বলে তিনি ফয়সালা দিলেন যে খোবায়েব জাম্বুলি পোশাক পাল্টিয়ে পরিচয় পত্র সঙ্গে নিয়ে সায়মার সন্ধানে যাবে। জাফর সাহেব 1 মাসের বাজার সওদা ওষুধপত্র খরিদ করবে। আমি নিজে স্থানীয় ক্লিনিকে গিয়ে ডাক্তার দেখিয়ে চিকিৎসা নেব। জাফর ভাই বাজারে চলে গেছেন। আমি খানাপিনার ব্যবস্থা করলাম। কিছুক্ষণ পর তিনি একটি ভ্যানে করে নিত্য প্রয়োজনীয় সওদা নিয়ে এলেন। আমরা একসাথে খানাপিনা শেষ করলাম। আমির সাহেব জাফর ভাইকে নৌকায় থাকতে বললেন। আমি আমির সাহেবকে নিয়ে ক্লিনিকের দিকে রওনা হলাম। ক্লিনিকে গিয়ে একজন দিনদার ডাক্তার পেলাম। ডাক্তার আমির সাহেবের ক্ষতস্থান পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারলেন এটা গুলির আঘাত। ছররা গুলির অংশ এখনও রয়ে গেছে। এগুলো বের করে তিনি সেলাই করলেন। শুধুমাত্র ওষুধপত্র দিলেন। আমরা যে মুজাহিদ তা তিনি বুঝতে ভুল করেননি। ডাক্তার সাহেব চিকিৎসার বিনিময়ে 1 পয়সাও নেননি, বরং বেশ কিছু টাকা দিয়ে বললেন জিহাদের কাজে এগুলো খরচ করবেন। আমরা ডাক্তার সাহেবকে ধন্যবাদ দিয়ে নৌকায় ফিরে এলাম। সকাল 10টার অধিক হয়ে গেছে। স্থান ত্যাগ করা ও সায়মার সন্ধানে যাওয়া এক্ষুনি দরকার। আমির সাহেব বললেন, আমরা নৌকা নিয়ে দক্ষিণের খাল বেয়ে কয়েক কিলোমিটার দূরে চলে যাব। জঙ্গলের দিকে যাওয়া ঠিক হবে না। তুমি খুব
সতর্কতার সাথে অবশ্যই সাইমাকে খুঁজে বের করবে। আল্লাহ তোমার হেফাজত করবেন। সাইমার খোঁজ নিয়ে দেরি করো না, জলদি নৌকায় ফিরে এসো। আমির সাহেবের কথা মতো আমি পোশাক পাল্টিয়ে পরিচয়পত্র সঙ্গে নিয়ে আলমাতা অভিমুখে যাত্রা করলাম। আমির সাহেব ও জাফর ভাই নৌকা নিয়ে নিরাপদ আশ্রয়ে রওনা হলেন। একদিকে সারা রাত ঘুম জাগা, অপরদিকে সাইমার চিন্তা। মেয়েটা কোথায় আছে, কোথায় পাব? আমি রাজ্যের চিন্তা মাথায় নিয়ে পথ চলছি। বিরাম নেই, বিশ্রাম নেই, নেই হৃদয়ের প্রশান্তি। সব মিলিয়ে আমি যেন উন্মাদ, তবুও আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে পথ চলছি। চারদিকে হাহাকার আর অশান্তি বিরাজ করছে। কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, কারো মুখে হাসি নেই। গোটা এলাকাটাই যেন বিরান। দুপুর গড়িয়ে বিকেল হল। আমি শহরের প্রধান ফটক অতিক্রম করে নগরীতে প্রবেশ করলাম। যানবাহন না থাকায় পায়ে হেঁটে আলমাতা জামিউল উলুম মাদ্রাসায় আসলাম। গেটে গেলে আরপি পথ আগলিয়ে দাঁড়ালো। আমার পরিচয় চাইল। আমি আমার পরিচয়পত্রটা হাতে দিয়ে বললাম, সেনাপতি বোদায়েবের সাথে সাক্ষাৎ করতে এসেছি, তিনি আছেন কি? সিপাহী উত্তর দিল, তিনি এখানে নেই, গভীর অরণ্যে ক্র্যাকডাউন দেওয়ার জন্য 3000 সৈন্য নিয়ে স্পটে আছেন। আমি অনুরোধ করে বললাম, স্যার, গতরাতে এদিকে অনেক গোলাগুলির আওয়াজ শুনতে পেলাম, কোনো দুর্ঘটনা ঘটেছে কি? সিপাহী বলল, হ্যাঁ, রক্তক্ষয়ী এক দুর্ঘটনা ঘটে গেছে। আমরা সৈন্যদেরকে বিদায় দিয়ে খুব সতর্ক অবস্থায় ছিলাম। শেষ রজনীতে অতর্কিতে চারদিক থেকে শত শত মুজাহিদ ক্যাম্প আক্রমণ করে। এতে 60 জন সৈন্য নিহত হয়েছে, আহত হয়েছে ডজন খানেক। তাছাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বেতার ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টেলিফোন এক্সচেঞ্জ বিধ্বস্ত হয়েছে। সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আবার প্রশ্ন করলাম, স্যার, কোনো মুজাহিদ নিহত বা গ্রেপ্তার হয়নি? তিনি বললেন, না, তবে সন্দেহভাজন কিছু লোককে বন্দী করে বাস কাউন্ট এলাকায় এক পরিত্যক্ত তুলার গুদামে রাখা হয়েছে। ওদেরকে সেখানে খতম করা হবে। আমি সমবেদনা ও নিন্দা জ্ঞাপন করে বললাম, স্যার, তাহলে তো আমাদের বেশি ক্ষতি হয়েছে, কিন্তু ওদের যে কিছুই করতে পারেননি, তার কারণ কি? সিপাহী বিরক্ত হয়ে বললেন, বেটা, ওদের ঘায়েল করা কি এত সহজ? বাংকারের সৈন্য ছাড়া বাকি সব সৈন্যই মারা পড়েছে। সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। যাবতীয় যন্ত্রপাতি, কলকব্জা ধ্বংস হয়ে গেছে। অন্য সব ক্যাম্পের সাথেও কোনো যোগাযোগ হচ্ছে না। মনে হয় ও সব ইউনিটও নিরাপদ নেই, কারণ প্রচণ্ড গোলাগুলির আওয়াজ শোনা গেছে। আমি করজোড়ে নিবেদন করলাম, স্যার, এ মুহূর্তে আমি আপনাদের কি সাহায্য করতে পারি? আমরা কমিউনিস্ট যুবক যারা আছি সবাই আপনাদের খেদমতের জন্য প্রস্তুত আছি, আপনার হুকুমের অপেক্ষায়। সৈন্যটি থ্যাংক ইউ বলে মোবারকবাদ জানালেন। তারপর বললেন, বাবা, যদি পারো তবে ঘুরে ঘুরে অন্য সব ক্যাম্পের খবর ও মুজাহিদের খবর সংগ্রহ করো। পরবর্তীতে দেখি কোনো অ্যাকশন নেওয়া যায় কিনা। আমি বললাম, স্যার, বাহন নেই, কিভাবে এসব সংবাদ সংগ্রহ করতে পারি? 3-4 দিনেও হয়তো সম্ভব হবে না। সিপাহী বলল, আমাদের অনেক ঘোড়া রয়েছে, তোমার যেটা পছন্দ নিয়ে যাও, দেখো আবার মুনাফিকি করো না। আমি তার কথা মতো একটি তাজি ঘোড়া বেছে নিলাম। অতপর ঘোড়া হাঁকিয়ে দ্বিতীয় সেনা ছাউনিতে গেলাম। সেখানে গিয়ে ক্যাম্প কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে এখানকার অবস্থা জানতে চাইলাম। অফিসার বললেন, তুমি কে, তোমার পরিচয় কি? আমি বললাম, আলমাতা আমার নিবাস, কমিউনিস্ট বিপ্লবের কর্মী। আলমাতার ভ্রাম্যমান ক্যাম্পের সেনানায়ক আপনাদের সংবাদ নেয়ার জন্য আমাকে প্রেরণ করেছেন। এই বলে আমি আমার পরিচয়পত্রটা তার হাতে দেই। তিনি নিরীক্ষা করে যাচাই করলেন, তারপর সব ঘটনার বর্ণনা দিলেন এবং আহতদের চিকিৎসার জন্য বললেন। আমি দ্রুত হাসপাতাল থেকে বড় ডাক্তার এনে তাদের চিকিৎসার ব্যবস্থা করলাম। আমি বললাম, স্যার, আমি আপনাদের সংবাদ নিয়ে সেনানিবাসে যাব। প্রয়োজনীয় রসদপত্রের একটি তালিকা দিলে হয়তো আপনাদের জন্য বরাদ্দ করবেন। তিনি আমার কথা মতো রসদ ও জরুরি ঔষধপত্রের তালিকা আমার হাতে দিয়ে বললেন, যাও বাবা, দেখো আমাদের জন্য কিছু করতে পারো কিনা। আমি আবেদন জানালাম, স্যার, আমি যে আপনার এখানে পরিদর্শন করেছি
তার একটা সত্যায়নপত্র দিলে ভালো হয়। তিনি আমাকে সুন্দরভাবে একটি সত্যায়নপত্র লিখে দিলেন। পড়ন্ত বেলা, এখানে বেশিক্ষণ দেরি করা ঠিক হবে না, তাই সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমি বাস কাউন্টের দিকে ঘোড়া হাঁকালাম। বিকেল 6টার দিকে বাস কাউন্টে এসে উপস্থিত হলাম। আলমাতা থেকে বাস কাউন্ট প্রায় 60 কিলোমিটার রাস্তা। 2-3 জায়গায় বিশ্রাম নিতে হলো। বেশ কবার নিতে হয়েছে রাস্তার সন্ধান। বাস কাউন্ট অন্য সব জনপদের মতো নয়, এটি শীতপ্রধান এলাকা। সাইবেরিয়ার বরফাঞ্চলের হিমপ্রবাহ বাস কাউন্টের উপর দিয়ে প্রবাহিত হয়। এলাকাটা ঘন জঙ্গল না হলেও গাছগাছালি প্রচুর। কৃষিপ্রধান এলাকা, হাটবাজার দূরে দূরে। এলাকাটা অনেকটা অবহেলিত, লোকসংখ্যাও কম, গ্রাম্য পরিবেশ। অনেক পথ অতিক্রম করেও আমি তুলার গুদামের সন্ধান পেলাম না। সন্ধ্যা ঘনিয়ে এলো, হাড় কাঁপানো শীত, পথঘাট অচেনা, লোকজন কম। আমি চিন্তার পাহাড় মাথায় নিয়ে ঘুরছি, যেন আমি মজনু লায়লার খোঁজে ঘুরছি। হঠাৎ এক যুবকের সাথে সাক্ষাৎ হলো। তাকে পেয়ে আমার পেরেশান অনেকটা লাঘব হলো। তাকে জিজ্ঞেস করলাম, ভাইজান, আপনার নাম কি? উত্তর দিল, আব্দুর রশিদ। আপনার বাড়ি কোথায়? সামনে একটি গ্রাম দেখিয়ে বলল, ওই গ্রামে। এখানে তুলার গোডাউন কোথাও বলতে পারেন কি? যুবক উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, ভাই, আপনার পরিচয় জানতে পারি কি? আমি বললাম, হ্যাঁ, অবশ্যই জানতে পারেন। আমার নাম খোবায়েব জাম্বুলি। আলমাতার অন্তর্গত জাম্বুলে আমার নিবাস। আমি কলেজে অধ্যয়ন করছি। বর্তমানে লাল বাহিনীর গুপ্তচর, কমিউনিস্ট বিপ্লবে বিশ্বাসী, লেনিনের আদর্শের অনুসারী। যুবকটি আমার পরিচয় জেনে ভয় পেয়ে গেল। তার চেহারায় ফুটে উঠছে আতঙ্কের ছাপ। আমি তার অবস্থা বুঝতে পেরে অভয় দিয়ে বললাম, আমি তোমার উপর কোনো জুলুম করব না, ভয় পেও না। আমাকে তুলার গোডাউনে নিয়ে চলো। যুবক বলল, ভাই, তুলার গুদাম তো অনেক দূর, সেখানে যেতে রাত হয়ে যাবে। তাছাড়া ওখানে যাওয়াও নিরাপদ নয়, কারণ সেখানে অনেক মুসলিম নারী পুরুষকে বন্দি করে রাখা হয়েছে। ওদিকে কোনো লোককে যেতে দেয়া হয় না। 3 জন আর্মি দিন রাত অস্ত্র হাতে পাহারা দিচ্ছে। যুবকের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ না জেনে না শুনে হঠাৎ কিছু করা ঠিক হবে না। আমি তাকে বললাম, ভাই, আমি আজ আপনার ঘরে মেহমান হতে চাই। যুবক বলল, হ্যাঁ, অবশ্যই, চলুন গরিবালয়ে। আমি যুবককে ঘোড়ার পিঠে চড়িয়ে তার বাড়ির দিকে ছুটলাম। যখন তার বাড়ি পৌঁছি তখন মাগরিবের সময় যায়। আমি তাড়াতাড়ি নামাজ পড়ে নিলাম। আমাকে নামাজ পড়তে দেখে বাড়ির সকলে কানাকানি করতে লাগলো, তাহলে কি লোকটি মুসলমান? কিন্তু তার গায়ে এই পোশাক কেন? শুনলাম লোকটি লাল বাহিনীর সদস্য। এই কি করে হয়? বাড়ির লোকজন এসব নিয়ে বলাবলি করছে। এ সময় আব্দুর রশিদের আব্বা কাজী হাসান আমার নিকট এসে বললেন, বাবা, তুমি কি মুসলমান? আমি বললাম, হ্যাঁ, আমি মুসলমান, কিন্তু পোশাক আশাকে তো তোমাকে কমিউনিস্ট মনে হচ্ছে। আমি বললাম, এটা ভাগ্যের নির্মম পরিহাস। তুমি তুলার গুদামের খোঁজ করছো কেন? বললাম, শুনেছি ওখানে আমার মুসলিম মা বোনেরা বন্দী আছে আলেম ওলামা, পরহেজগার মুসলমানরা। আমি তাদেরকে মুক্ত করতে এসেছি জাম্বুল থেকে। আমি তাদের চোখের পানি মুছতে এসেছি, মা বাবার কোলে তাদের ফিরিয়ে দিতে এসেছি। আমার কথা শুনে কাজী হাসান সাহেব চোখের পানিতে বুক ভাসালেন। কেঁদে কেঁদে বললেন, বাবা, আমার বড় ছেলে আব্দুস সামাদকে ওরা বন্দি করে তুলার গোডাউনে নিয়ে গেছে। অনেক চেষ্টা করেও রাখতে পারেনি। আমি বৃদ্ধকে সান্ত্বনা দিয়ে বললাম, আর বিলাপ করবেন না। আল্লাহ চাহেন তো আপনার বুকের ধন আবার আপনার নিকট ফিরে আসবে। আমার কথাগুলো বাড়ির সবাই শুনল। আব্দুর রশিদ আমাকে অনেকটা আপন করে নিল। বৃদ্ধ খুব যত্ন সহকারে আমাকে নিজের ছেলের মতো খাওয়ালেন। আমি আব্দুর রশিদকে গোডাউনের রাস্তার কথা জিজ্ঞেস করলে সে রাস্তার সন্ধান দিল। আমি তার কথা অনুযায়ী রাস্তার ম্যাপ করে নিলাম। সে জিজ্ঞেস করল, ভাই, এই রাতে এত ব্যস্ত হলেন কেন? আগামীকাল রাস্তা দেখিয়ে আমি নিজে আপনার সঙ্গে যাব। আমি বললাম, আব্দুর রশিদ, ওরা তুলার অন্ধকার প্রকোষ্ঠে মানবতর জীবন কাটাবে আর আমি তোমাদের গৃহে নরম বিছানায় শুয়ে আরাম করব, তা কখনো হতে পারে? আজ রাতে ওদেরকে
মুক্ত করতে হবে। আমার কথা শুনে আব্দুর রশিদের সাহস অনেকটা বেড়ে গেল। সে বলল, ঠিক আছে ভাইজান, আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাব। ওর কথায় আমি খুব খুশি হলাম। এশার সময় হয়ে গেছে কিছু আগেই। আমি আব্দুর রশিদকে নিয়ে নামাজ আদায় করে কামিয়াবির জন্য দোয়া করলাম। তারপর একমাত্র আল্লাহর উপর ভরসা করে ঘোড়ায় আরোহণ করে বুকে বন্দি মুক্তির আশা নিয়ে দুজনে ছুটলাম। আমরা আঁকাবাঁকা পথ বেয়ে চলছি। আব্দুর রশিদ ঘোড়ার পেছনে বসে আমাকে দিক নির্দেশনা দিচ্ছে। রাত প্রায় 1টার দিকে আমরা তুলার গোডাউনের দ্বারপ্রান্তে এসে উপনীত হলাম। ঘোড়াটি একটু দূরে গাছগাছালির আড়ালে বেঁধে নগ্ন পায়ে বিড়ালের মতো এগিয়ে চললাম। দেখতে পেলাম একজন গোডাউন পাহারা দিচ্ছে আর দুজন নাক ডেকে ঘুমাচ্ছে। আব্দুর রশিদকে চুপে চুপে বললাম, পাহারারত ব্যক্তির অস্ত্র ছিনিয়ে নেওয়ার সাথে সাথে ঘুমন্ত দুজনের অস্ত্র হাতে উঠিয়ে নেবে চোখের পলকে। আমরা দেয়ালের অন্তরালে লুকিয়ে আছি। এদিক ওদিক তাকিয়ে আস্তে করে কয়েক কদম অগ্রসর হয়ে অস্ত্রটি কেড়ে নিয়ে ওর বুকে তাক করে বললাম, হারামজাদা, শব্দ করলে ঝাঁঝরা করে দেব। সৈন্যটি নির্বাক দাঁড়িয়ে রইল। আব্দুর রশিদ বিলম্ব না করে বাকি দুটি অস্ত্র হাতে তুলে নিল। তারপর এক এক করে 3 জনকে বেঁধে ফেললাম। ওদের থেকে চাবি নিয়ে লোহার গেট খুলে গোডাউনে প্রবেশ করলাম। আহ, এটা তুলার গোডাউন নয়, আমি কসম করে বলতে পারি এটা অন্ধকারের গোডাউন। পাহারাদার থেকে টর্চ লাইট নিয়ে ভেতরে ঢুকলাম। মনে হলো এটি একটি গ্রাম। আমি বন্দীদেরকে লক্ষ্য করে বললাম, হে আমার বন্দী ভাই বোনেরা, তোমরা এখন মুক্ত, জলদি বেরিয়ে আসো, যার যার বাড়ি ফিরে যাও। আমার কথা শুনে তারা হুমড়ি খেয়ে গেটের দিকে এগিয়ে গেল। কার আগে কে বের হবে প্রতিযোগিতা চলছে। সবাই বেরিয়ে এলো, কিন্তু সায়মাকে দেখছি না। আমার হৃদয় কেঁদে উঠল। হায়, এত কষ্ট করে এলাম, অথচ এখানে সে নেই। তাহলে কি হায়নারা সায়মাকে শহীদ করে দিয়েছে, নাকি অন্য কোনো বন্দি শিবিরে লুকিয়ে রেখেছে? এসব চিন্তায় আমার গন্ধোদয় অশ্রুতে ভিজে যাচ্ছে। বুকের জ্বালা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। সামলানো আর সম্ভব হচ্ছে না। দুনিয়াটা একেবারে অন্ধকার মনে হচ্ছে, কিন্তু তারপরও হৃদয়ে আশার আলো প্রজ্বলিত করলাম। শেষবারের মতো আবার লাইট টিপে দেখার ইচ্ছা হলো। আব্দুর রশিদকে হাত ধরে অনেক ভেতরে ঢোকালাম। এমন সময় সায়মার কণ্ঠস্বর শুনতে পেলাম। সায়মা সিজদায় পড়ে প্রার্থনা করছে, ইয়া আল্লাহ, আমরা আজ কাফেরদের হাতে বন্দী। তুমি ছাড়া মুক্তিদাতা আর কেউ নেই। তুমি আমাদের একমাত্র ভরসা। এই জিন্দানখানা থেকে তুমি আমাদের মুক্তি দাও। হে আল্লাহ, খোবাইবকে তুমি হেফাজত করো। হে আমার মাওলা, কাফেরদের ছোবল থেকে দেশকে মুক্ত করো। ঘুমন্ত মুসলমানদের ঘুম ভাঙিয়ে দাও। জিহাদি নিশান দিকে দিকে উত্তোলন করো। আমি পেছনে দাঁড়িয়ে উচ্চস্বরে বলে উঠলাম, আমিন। এবার সায়মা আমাকে আবিষ্কার করে বলে উঠল, খোবাইব ভাইয়া, আবার তুমি বন্দিনীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে এসেছ? তুমি না নৌকায় ছিলে, এখানে আসলে কি করে? আমি বললাম, তোমাকে মুক্ত করতে এসেছি। এই বলে আমি সায়মাকে হাত ধরে বাইরে নিয়ে এলাম। বন্দি সৈন্যরা মাটিতে পড়ে আছে। এদেরকে হত্যা করতে হবে, লাশও গুম করতে হবে। আমি আব্দুর রশিদকে জিজ্ঞেস করলাম, এদের লাশ কোথায়, কিভাবে রাখলে গোপন থাকবে? সে বলল, জঙ্গলে একটি গভীর কূপ আছে, সেখানে কোনো লোকজন যায় না, ওখানে রাখা যাবে। আমরা গলায় ফাঁস লাগিয়ে 3 জনকে হত্যা করে কূপে সোপর্দ করি। অতঃপর সৈনিকের পোশাক, অস্ত্রশস্ত্র গনিমত হিসাবে নিয়ে 3 জন আব্দুর রশিদের বাড়িতে ফিরে আসি। আব্দুর রশিদের বড় ভাই আব্দুস সামাদকে ফিরে পেয়ে বাড়ির সবাই কান্না শুরু করে দেয়। রাত প্রায় শেষ। আমি ও সায়মা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর সমীপে শুকরিয়া আদায় শুরু করলাম। তারপর ফজরের নামাজ আদায় করে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লাম। সকাল 8টা। মানুষের কলরবে আমাদের সুখ নিদ্রা ভেঙে গেল। বাড়ির ভেতরে ও বাইরে শোরগোল শোনা যাচ্ছে। কিসের এত আওয়াজ, কিসের এত শোরগোল? কেন আবাল বৃদ্ধ বনিতার আগমন আব্দুর রশিদের বাড়িতে? হঠাৎ এক অচেনা কণ্ঠের আওয়াজ কানে আসলো। কে সেই মহাপুরুষ যিনি তোমাদেরকে উদ্ধার করে এনেছেন? কে সেই মহামানব যিনি তোমাদের মুক্ত করতে মরু কান্তার পেরিয়ে
সুদূর আলমাতা থেকে ছুটে এসেছেন। কথাগুলো বলছিলেন এক আগন্তুক। এসব কথা কানে আসলে বুঝতে পারলাম এলাকার লোকজন উদ্ধারকৃত বন্দীদের দেখতে আসছে। এমন সময় আব্দুর রশিদ এসে বলল, ভাইয়া খোবায়েব, এলাকার লোকজন আপনাকে দেখতে চায়। আমি আব্দুর রশিদকে বললাম, উপস্থিত লোকজনকে এক জায়গায় সমবেত করো। আব্দুর রশিদ তাই করল। আমি বারান্দায় বেরিয়ে এসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম দিলাম। জনতা সমস্বরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ বলে জবাব দেয়। আমি উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বললাম, আমার প্রিয় দেশবাসী, আজ মুসলিম উম্মাহ বলসেভিকদের কাছে জিম্মি। তারা ছিনিয়ে নিয়েছে আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা। আমরা আজ নির্যাতিত, নিপীড়িত। প্রতিনিয়ত চলছে উৎপীড়নের স্টিম রোলার। মুসলমানদের উপর বাতিল রাজ খড়গহস্ত। জাতিকে উদ্ধার করতে হলে, দেশকে বাঁচাতে হলে, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠা করতে হলে জান মাল নিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তাছাড়া নিস্তার পাওয়ার বিকল্প কোনো পথ আল্লাহ ও তার রসুল বলে যাননি। হে আমার দেশপ্রেমিক দিনদার বন্ধুরা, বলশেভিকরা অত্র এলাকা থেকে নিরীহ জনগণকে ধরে নিয়ে গেছে। তাদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছে, লুণ্ঠন করছেন সতী সাধী মা বোনদের ইজ্জত। আপনারা শুধু ঘৃণা করছেন, প্রতিবাদ করছেন, দোয়াও করছেন, কিন্তু কোনো বন্দী আপনাদের দোয়া, প্রতিবাদ আর ঘৃণা দ্বারা মুক্তি পায়নি। মুক্তি পেয়েছে জিহাদের দ্বারা। তারা মুক্তি পেয়েছে আক্রমণ দ্বারা। আমার কথায় সকলে মাথা নেড়ে সমর্থন জানালো। উপস্থিত লোকেরা আমার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছিল, কিন্তু সময় না থাকার কারণে বক্তব্যের জবনিকা টানতে বাধ্য হলাম। সকাল 10টা, ফিরে যেতে হবে আলমাতায়। সেদিকে আবার কোন অঘটন ঘটে যায় কে জানে। আমি সাইমাকে কাছে ডেকে বললাম, তুমি এখানে 2-1 দিন বিশ্রাম নাও, আমি ওদিকের খবরাখবর জেনে এসে তোমাকে নিয়ে যাব। আমার কথা সাইমা হাওমাও করে কেঁদে ফেলল। তারপর কাতর সুরে বলল, তুমি আমাকে একা ফেলে যেও না। তোমাকে ছাড়া আমি যে এক মুহূর্তও থাকতে পারি না। তুমি আমাকে সাথে নিয়ে চলো। আমি বললাম, ওদিকের অবস্থা খুবই গরম, তা তো অবশ্যই জানো। এই এলাকাটা অনেকটা শান্ত, তাই তুমি এখানে অবস্থান করতে থাকো। আমি যথাসম্ভব তাড়াতাড়ি ফিরে আসব। তোমাকে একা রেখে আমিও নিশ্চিন্তে থাকতে পারবো না। সাইমা রাজি হলো। আমি আব্দুর রশিদকে ডেকে বুঝিয়ে বললাম, এ লোকটির প্রতি নজর রাখবে। আব্দুর রশিদ বলল, ভাইয়া, এ বলতে হবে না, আমি জীবন দিয়ে তাকে হেফাজতে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বৃদ্ধ খানা নিয়ে হাজির হলেন। আমি সাইমাকে নিয়ে খানা খেলাম। আমি সকলের নিকট থেকে দোয়া চেয়ে সালাম দিয়ে ঘোড়ায় চড়ে উঠে বসলাম। ঘোড়া আমাকে নিয়ে দ্রুতগতিতে আলমাতা অভিমুখে ছুটে চলল। পথঘাট বনবাদার পেরিয়ে পাগলের মতো ছুটে চলল। সাইমা অপলক নেত্রে তাকিয়ে রইল। মুজাহিদদের কথা চারদিকে ছড়িয়ে পড়ায় দূর দূরান্ত থেকে নেমে আসলো জনতার ঢল, বাঁধ ভাঙ্গা তরঙ্গ। সবাই কৌতূহলী দৃষ্টিতে সাইমার দিকে তাকায়। মুজাহিদ দেখার স্বাদ আর তাদের মেটে না। তার সঙ্গে তারা কথা বলতে চায়। সাইমা আমার চিন্তায় মুখের ভাষা হারিয়ে ফেলেছে। দুপুর 12টা, প্রচণ্ড তাপে বিদগ্ধ ধরনী। সাইমা সবাইকে বলে দিল, বিকেলে সময় পেলে আসবেন, তখন কিছু কথা বলবো, এখন আর পারছি না। সবাই বিদায় নিয়ে চলে গেল। দুপুর গড়িয়ে বিকেল হলো। সাইমার কথা মতো চারদিক থেকে লোকজন ছুটে আসছে আব্দুর রশিদের বাড়িতে। দহলিজে লোক আর ধরে না, তিল ধারণের ঠাঁই নেই। দক্ষিণের আপেল বাগানে চেয়ার টেবিল পাতা। লোকজন তরুণ মুজাহিদের বক্তব্য শুনবে, তাদের এক নজর দেখবে। সাইমা কক্ষ থেকে বেরিয়ে আসলো। সবাই অপলক নেত্রে তাকিয়ে আছে। আহ, কি সুন্দর, কি অপরূপ চেহারা। এখনো দাড়ি গোঁফ গজায়নি। তরুণ মুজাহিদ, গায়ে তার সৈনিকের পোশাক। ছেলে নামে চেনা যায় না। সাইমা সকলের সাথে হাসি খুশি ব্যবহার করছে। আব্দুর রশিদ সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ওরা 2 ভাই 2 বোন। দাদা গ্রামের মাতব্বর। গোটা পরিবারে শিক্ষিত। দিনদারিরও অভাব নেই। প্রতিবেশীরা চায় সাইমাকে দাওয়াত করে খাওয়াতে, কিন্তু আব্দুর রশিদের মেহমান অন্যরা নেবে, তার সাহস কজনের বা আছে। সাইমা অত্যন্ত লাজুক প্রকৃতির, দিলে তার পর্দার ভয়। নিরিবিলি থাকতে পছন্দ করে।
তা সত্ত্বেও লোকজনের সাথে কিছু কথাবার্তা না বললেই নয়। আব্দুর রশিদের দুবোন বেলেন্তিনা ও নাইমা, ওরা স্কুলের ছাত্রী, সাইমার সমবয়স্কা। ওরাও সাইমার পেছনে লেগে আছে, সারাক্ষণ কাছেই থাকতে চায়। আব্দুর রশিদ ও তার বড় ভাই আব্দুস সামাদ এরাও চায় সাইমাকে নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতে, কিন্তু সাইমা পাশ কেটে থাকার চেষ্টা করে। ওদের সঙ্গে তবু কুলিয়ে উঠতে পারছে না, তাই আপেল বাগানে আড্ডায় অংশগ্রহণ করে। সাইমা লজ্জা একটু আড়াল করে যুবকদেরকে ধর্মের কাহিনী শোনায়, স্মরণ করিয়ে দেয় হারানো দিনের ইতিহাস। সকলে অধীর আগ্রহে তার বক্তব্য শোনে। সাইমা হেফজ শেষ করে বেশ কিছুদিন কিতাব অধ্যয়ন করেছে। মাসআলা মাসাইল জানা আছে তার। সে আলোকে বয়ান বক্তৃতা আলোচনা করতে গিয়ে সে বলল, আমার যুবক ভাইয়েরা, মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরু, তাহজিব, তামাদ্দুন হেফাজতের জন্য আল্লাহ আমাদের উপর জিহাদ ফি সাবিলিল্লাহ ফরজ করে দিয়েছেন। কিতাল ফি সাবিলিল্লাহর ব্যাপারে পবিত্র কালামে 680 জায়গায় আলোচনা করা হয়েছে, আর নামাজের আলোচনা করা হয়েছে মাত্র 80 জায়গায়। নামাজ, রোজা, হজ, জাকাতের মতো জিহাদও একটি ফরজ ইবাদত। জিহাদ দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে জিহাদে ইকদামি, আক্রমণমূলক জিহাদ। এটা ফরজে কিফায়া, অর্থাৎ মুসলমানদের কোনো একটা দল যদি তা আদায় করে তবে সকলের উপর থেকে ফরজের জিম্মা আদায় হয়ে যাবে। অর্থাৎ শান্তিপূর্ণ পরিবেশে বছরে কমপক্ষে দুবার কাফের রাষ্ট্রে আক্রমণ করা হলো আক্রমণমূলক জিহাদ, যেন কাফেরেরা সব সময় ভীত সন্ত্রস্ত থাকে। ওরা যেন মুসলমানদের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে। যদি এমন একটি শক্তিশালী জামাত ও বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র থাকে যে দুশ্মনের উপর আক্রমণ করা বিজয়ী হতে পারবে, তবে অন্য সব মুসলমান যুদ্ধে না গেলেও গুনাহ হবে না। এক জামাত আদায় করলে আদায় হয়ে যাবে। দ্বিতীয় প্রকার জিহাদকে প্রতিরক্ষামূলক জিহাদ বলে। এটা সবসময় ফরজে আইন। জিহাদ ফরজে আইন হওয়ার শর্ত 4টি। 4 কারণের যে কোনো একটি কারণ পাওয়া গেলে সমস্ত উম্মতের উপর পর্যায়ক্রমে জিহাদ ফরজে আইন তথা অবশ্য কর্তব্য হয়ে যায়। যথা: 1. মুসলমানদের বিজিত এলাকার 1 বিঘত পরিমাণ জমি কাফেরেরা দখল করলে এ জায়গা উদ্ধার করা ওই এলাকার মুসলমান নারী পুরুষের উপর ফরজে আইন। যদি এমন হয় ওরা জিহাদ করতে পারছে না বা জিহাদ করছে না, উভয় অবস্থায় পার্শ্ববর্তী মুসলমানদের উপর জিহাদ ফরজে আইন। পার্শ্ববর্তী মুসলমান জিহাদ করছে না, এমত অবস্থায় দূরবর্তী মুসলমানদের উপর জিহাদ ফরজে আইন। এরাও যদি না করে বা না করতে পারে তবে গোটা দুনিয়ার মুসলমানের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায়। 2. কোনো মুসলিম পুরুষ বা নারী যদি কাফেরদের হাতে বন্দী হয় তবে সে বন্দী ও বন্দিনীকে উদ্ধারকল্পে উল্লেখিত পর্যায়ক্রমে জিহাদ ফরজে আইন। 3. কাফেরেরা যদি মুসলিম ভূখণ্ডের সীমান্তে সৈন্য সমাবেশ ঘটায়, পরীক্ষা বা বাংকার খনন করে, ক্ষেপণাস্ত্র মোতায়েন করে, বেশি বেশি সমরাস্ত্র তৈরি বা ক্রয় করে, সেনাবাহিনীতে মুসলমানদের তুলনায় বেশি লোক ভর্তি করে, তাহলে জিহাদ সকলের উপর ফরজে আইন হয়ে যায়। 4. মুসলমানদের আমির জিহাদের আহ্বান করলে তখনও সকলের উপর জিহাদ ফরজে আইন হয়ে যায়। জিহাদ ফরজে আইন হলে তার হুকুম হল সন্তান মাতা পিতার অনুমতি ছাড়া, স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া, গোলাম তার মালিকের অনুমতি ছাড়া, ঋণগ্রস্ত ব্যক্তি পাওনাদারের এজাজত ছাড়াই জিহাদে অংশগ্রহণ করতে পারবে। কারো অনুমতির কোনো প্রয়োজন হবে না। সাইমা আরও বলল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করেনি বা জিহাদের প্রস্তুতি নেয়নি, এমনকি মনে জিহাদের ইচ্ছাও পোষণ করেনি, সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। সহিহ মুসলিম। নাউযুবিল্লাহ। সাইমার মূল্যবান বক্তব্য শ্রবণ করে যুবকদের মাঝে এক নতুন চেতনা জন্ম নিল, নবজাগরণ ফিরে এলো। সকলে জিহাদের জন্য আগ্রহ প্রকাশ করল। সাইমা আরও একটু এগিয়ে বলল, হে যুবক বন্ধুরা, তোমরা শোনো, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা জীবিত, তারা মৃত্যুবরণ করে না। তাদেরকে এক প্রকার রিজিক দেয়া হয়। শহীদ হওয়ার সাথে সাথে তাদের রূহকে সবুজ পাখির মধ্যে ভরে দিয়ে জান্নাতে পাঠিয়ে দেয়া হয়। সেখানে তারা মনের আনন্দে বিচরণ করতে থাকে। তারা
জান্নাতের ফলমূল ভক্ষণ করে, পান করে দুধ, মধু, শরবত ইত্যাদি বেহেশতের নির্ঝরণী থেকে। শহীদদেরকে আল্লাহ জাল্লা শানুহু এমন মর্যাদা দান করবেন যে একজন শহীদ 70 জন থেকে 100 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবেন। সে আরও বলল, মুজাহিদ যখন কণ্টকাকীর্ণ খুন রাঙা পিচ্ছিল পথে লড়াই করতে থাকে, তখন বেহেশতের দরজা খুলে হুর গিলমানরা দলবদ্ধভাবে প্রথম আসমানে এসে হাজির হয়ে শহীদদের জন্য অপেক্ষা করতে থাকে। যারা শহীদ হবে তারা বেহেশতে নাজ, নেয়ামত, হুর গিলমান দেখতে পায়। তখন সমস্ত ভয় ভীতি দু পায়ে দোলে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে। এমত অবস্থায় যুদ্ধ করতে করতে যখন শহীদ হয়ে যায়, তখন বেহেশতের হুর গিলমানরা ইস্তেকবাল করে তাকে বেহেশতে নিয়ে যায়। সুবহান আল্লাহ, কত বড় মর্যাদা! সাইমার ভাষণে শুধু যুবক নয়, বৃদ্ধ এবং মহিলাদের মধ্যেও এক বৈপ্লবিক পরিবর্তন পরিলক্ষিত হল। কখন, কোথায়, কিভাবে জিহাদ করবে তা জানতে চাইল সাইমা। এবং সাইমা তখন বলল, বন্ধুরা, তোমরা মানসিক দিক দিয়ে তৈরি থাকো আর কষ্টার্জিত উপার্জন থেকে ফান্ড সংগ্রহ করো। তারপর তোমাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তোমরা শারীরিক, মানসিক, দৈহিক ও আর্থিক প্রস্তুতি নিয়ে থাকো। সময় তোমাদের বলে দেবে কখন, কিভাবে জিহাদ করবে। এতক্ষণে দিনমণি তার রীতি অনুযায়ী পশ্চিমের গাছগাছালির মাথার উপর দিয়ে রক্তিম আভা ছড়িয়ে পালানোর পথ খুঁজছে। একটু পরে গোধূলি ছেয়ে যাবে তামাম জাহান। সাইমা আজকের মতো সবাইকে বিদায় দিয়ে মাগরিবের নামাজের জন্য তৈরি হচ্ছে। আগন্তুক ব্যক্তিবর্গ স্বস্বগৃহে প্রত্যাবর্তন করল। সাইমা সবাইকে বিদায় দিয়ে গৃহাভ্যন্তরে প্রবেশ করে নামাজ আদায় করল। নামাজ আনতে যায় নামাজে বসে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে লাগল। পবিত্র কালামের সমুদর সুর লহরীতে বাড়ির লোকজন স্থির থাকতে পারছে না। সাধারণত সন্ধ্যায় সব মানুষের কিছু কাজ থাকে, এ কারণে অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও সাইমার রুমে আসতে পারেনি। বেলেস্তিনা তার ছাগলপাল খোয়াড়ে উঠাতে লাগল। নাইমা সমাধান পরিষ্কার করে তেল ভরে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করছে। নাইমা ও বেলেন্তিনা তাড়াহুড়া করে কাজগুলো সেরে নিয়ে প্রদীপ হাতে সাইমার ঘরে ঢুকল। দুজনে দুটি কেদারা নিয়ে বসে গেল। তারা মনের আনন্দে পবিত্র কোরআন তিলাওয়াত শুনছে। সাইমা আধা পারা পড়ে সদাকল্লাহুল আযীম বলে শেষ করল। বেলেন্তিনা এবং নাইমার মধ্যে প্রচণ্ড কৌতূহল। যেমন তার রূপ সৌন্দর্য, তেমনই না দেখে এত সুন্দর করে কোরআন তেলাওয়াতের সুর মূর্ছনা। এ মেহমান যদি চিরদিন তাদের ঘরে থাকত, এমন করে যদি প্রতিদিন পবিত্র কালামের সুর লহরে শুনতে পারত। আরও কত কল্পনার জাল বুনছে সাইমাকে নিয়ে। বেলেন্তিনা আর নাইমার হৃদয়ে এগুলো ছাড়াও আরও অনেক কিছু উকিঝুঁকি মারছে। সব কি আর বলা যায়? তেলাওয়াত শেষে সাইমা দুরাকাত নামাজ আদায় করে এদিকে ঘুরে বসল এবং বলল, তোমরা একটু দুরুদ ইস্তেগফার পড়ে নাও। তারপর দুহাত উত্তোলন করে মোনাজাত করছে, আয় আল্লাহ, তুমি সমস্ত প্রশংসার মালিক, তুমি আমাদের একমাত্র রব, তুমি বান্দার দোয়া কবুল করে থাকো। আয় আল্লাহ, তুমি আমাকে তোমার দিনকে বিজয় করার জন্য, তোমার জমিনে খেলাফত প্রতিষ্ঠার জন্য, নির্যাতিত মুসলমান মা বোনদের ইজ্জতের হেফাজতের জন্য আমার খুনকে ইস্তেমাল করার তৌফিক দান করো। আমাদের হাতের দ্বারা দুশ্মন খতম করে প্রতিশোধের অনল নিবারণ করো। তোমার পথে লড়াই করতে করতে যেন শাহাদাতের অমৃত সুধা পান করে তোমার সান্নিধ্যে ফিরে যেতে পারি, তার জন্য সাহায্য করো। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক। বাকিরা আমিন আমিন বলে অশ্রু ঝরাচ্ছে। সাইমার মোনাজাতে বাড়ির সকলেই চোখের অশ্রু ঝরছে। মোনাজাতের সময় বাড়ির সবাই সাইমার কক্ষের বাহিরে দাঁড়িয়েছিল। মোনাজাত শেষে সবাই চলে গেছে নিজ নিজ ঘরে। কক্ষে শুধু বেলেন্তিনা এবং নাইমা। সাইমা তার স্বজাতিদের মাঝে নিজেকে প্রকাশ করবে বলে মনে স্থির করল। প্রথমে হেলমেটটা খুলে দিল সামনের টেবিলে। সাথে সাথে একগুচ্ছ কেশ নেমে এলো কোটি দেশে। বেলেন্তিনা হাস্যোজ্জ্বল বদনে নাইমার দিকে তাকিয়ে বলে উঠল, নাইমা, এটা কি স্বপ্ন নাকি চোখের ধাঁধা? চোখ কি সবসময় মিথ্যা দেখে? যেমন নীলিমার দিকে তাকালে মনে হয় ক্রমশ দূরে মাটিতে মিশে গেছে, আসলে তা সত্য নয়। দীর্ঘাকৃতির রেলগাড়ির দিকে তাকালে মনে হয় দূরের বগল ক্রমশ ছোট হয়ে গেছে। রেল লাইনের উপর দাঁড়িয়ে থেকে
দূরে তাকালে মনে হয় কিছু দূরে গিয়ে দুটো পাত এক হয়ে মিশে গেছে। আসলে তা সত্য নয়। মুসাফিরকে দেখে সেরকমই মনে হচ্ছে। ভ্যালেন্টিনার কথা শুনে সায়মা শুভ্র দন্তগুলো প্রকাশ করে হাসছে। সায়মার হাসিতে যেন মুক্তা ঝরছে। এবার তিনজন স্বজাতি মন উজাড় করে কথা বলছে। নাইমা জিজ্ঞেস করল, আপনার নামটা জানা হলো না। সায়মা উত্তর দিল, আমার নাম সায়মা। আহ, কি সুন্দর নাম। এমন সময় আব্দুর রশিদ ডাক দিল, মুসাফির ভাইয়া, কি করছো? সায়মা তাড়াতাড়ি পূর্বের রূপে ফিরে যেতে যেতে বলল, আব্দুর রশিদ ভাই, এতক্ষণ পর কোথা থেকে এলেন? এতক্ষণ কোথায় ছিলেন? বলতে বলতে দরজা খুলে দিল। আব্দুর রশিদ গৃহে প্রবেশ করার সাথে সাথে ভ্যালেন্টিনা নাইমা চলে গেল। বাড়ির ঘর প্রবেশ করে দুজনে হেসে কুটকুট। গৃহকর্তা ধমক দিয়ে বললেন, রাত অনেক হয়েছে, তোমরা একবারও পড়তে বসনি, ছোট খুকির মতো হাসছ কেন? নাইমা মায়ের গলা জড়িয়ে ধরে বলল, আমি জানো, মুসাফির যুবক নয়, সে এক যুবতী। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা জানলে কি করে? ভ্যালেন্টিনা সব ঘটনা খুলে বলল। এশার নামাজ এখনো পড়া হয়নি। সায়মা উজু করে নামাজ পড়তে দাঁড়ায়। নাইমা বড় ঘরে দস্তরখানা পেতে খাওয়ার আয়োজন করছে। সায়মার নামাজ শেষ হলে ভ্যালেন্টিনা তাকে হাত ধরে বড় ঘরে নিয়ে এলো। সবাই খেতে বসেছে। আব্দুস সামাদ, আব্দুর রশিদ, নাইমা, ভ্যালেন্টিনা, সায়মা, মনে হচ্ছে সকলে যেন আপন ভাই বোন। তাদের মা খানা পরিবেশন করছে। খানা শেষে সায়মা তার কক্ষে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। গভীর রাত। সায়মার ঘুম আসছে না। কেবলই খোবায়েবের কথা তার হৃদয়ে সরোবরের শিউলির মতো ভেসে বেড়াচ্ছে। কোথায় জানি কোন হালতে আছে। আমির সাহেব জাফর ভাই কি নিরাপদ আছেন, না কোনো অসুবিধার সম্মুখীন হয়েছেন? খোবায়েব ভাইয়া কি নৌকার সন্ধান পেয়েছে, না এখনো পথে পথে ঘুরে বেড়াচ্ছে? এসব চিন্তা ও প্রশ্ন বরাবরই সায়মার মনে জাগছে। চোখের পানিতে বালিশ ভিজাচ্ছে। রাত দ্বিপ্রহর। অঘুম নয়নে কত কি ভাবছে সায়মা। এসব ভাবনার মাঝে কখন যে ঘুম এসে তাকে অচেতন করে দিয়েছে সায়মা টেরই পায়নি। রাত পোহালো, ভোর হলো। সায়মা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করল। তারপর সুমধুর কণ্ঠে তিলাওয়াতে নিমগ্ন হল। এমন সময় বাহির আঙ্গিনায় কে যেন ডাকছে, আব্দুর রশিদ, আব্দুর রশিদ।